কি করবে? পালাবার চেষ্টা করবে, করবে কিনা? এই আমাদের যে ভারতবর্ষ দেশটা, তুমি তোমরা জানো তো? আমাদের ভারতবর্ষ দেশটা তুমি জানো তো? তোমরা কোথায় থাকো? হ্যাঁ, এই ভারতবর্ষে একদিন কি হয়েছিল, বিদেশিরা আক্রমণ করে আমাদের দেশটাকে দখল করে দিয়েছিল। তখন তাদের নিয়মে আমাদের চলতে হতো, তারা যেরকম ভাবে বলতো সেই রকম ভাবে আমাদের চলতে হতো। আমাদের কিন্তু কোনো স্বাধীনতা ছিল না, আমরা বন্দী হয়েছিলাম প্রায়। সেই স্বাধীনতা, সেই বন্দী অবস্থা থেকে কিন্তু আমাদের মুক্তি পেয়েছি কবে? ভারতবর্ষ স্বাধীন হয়েছে কবে? কত তারিখে? 15ই আগস্টে। আমরা সবাই শুনবে একটু, ওকে ছেড়ে দাও, অবসর মধ্যে থাকতে দাও। ওটা ওকে, ও কি আমাদের এখানে ছাত্র নাকি? ও ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তো 15ই আগস্টে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, ইংরেজরা আমাদের দেশ থেকে চলে গেছে। আর এই স্বাধীনতার কাজে সব থেকে বেশি যোগদান যারা করেছিলেন তাদেরকে চিন্তা করে এই 15ই আগস্টটা আমরা স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু পালন করি। আর এই যে দেশটা, আমাদের দেশ ভারতবর্ষ কেমন করে চলবে, স্বাধীন ভারতবর্ষ কেমন করে চলবে, তার কিছু নিয়ম তৈরি হলো আজকের দিনে, সেটা চালু হলো। সেই জন্য গণতান্ত্রিক যে নিয়ম, সেই 26-এর সেই নিয়মটা চালু হয়েছিল, এই 26-এ চালু হয়েছে। তাহলে স্বাধীনতা পেয়েছি আমরা 15ই আগস্টে, আর 26শে জানুয়ারি আমাদের হয়েছে কি, যে আমাদের কিছু নিয়ম হয়েছে। যেমন ধরো তোমরা যখন স্কুলে আসছো তখন তো কিছু নিয়ম আছে, যে সকালবেলা 7টার সময় আসতে হবে। এখন 7টার সময় আসছে নাকি? 7:30 আসছে, কিন্তু 7টায় টাইম কবে করে? 7টার সময় আসতে হবে, বই নিয়ে আসতে হবে, পড়তে হবে, এরকম করে ভালো মানুষ তৈরি হতে হবে, স্কুলে যেতে হবে, এরকম নিয়ম হচ্ছে তো। ঠিক তেমনি আমাদের দেশেও, আমাদের দেশটা কেমন করে চলবে সেই নিয়মটা তৈরি হয়েছিল, আজকের দিনে চালু হয়েছিল। আর আজকের দিনটাকে আমরা সেই কারণে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? আমাদের একটা কথা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। সেই কথাটি হলো যে আমাদের স্বাধীন হতে হবে। আমরা বিদেশিদের কাছ থেকে স্বাধীন হয়েছি ঠিক, কিন্তু আমরা নিজেদের কাছ থেকে স্বাধীন করি। অর্থাৎ আমাদের যে লোভ, আমাদের যে মোহ, আমাদের যে কামনা বাসনা, এই সব থেকে কিন্তু স্বাধীন হতে হবে। আমরা একটা ছোট্ট স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু যখনই আমরা সেই স্বাধীনতা পাবো, সেই স্বাধীনতার অবস্থায় উপনীত হব, তখনই আমরা ঠিক স্বাধীন হব, আমরা মুক্ত হব। একটা ছোট্ট গল্প আছে। একদিন এক রাজা জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন যে একজন সন্ন্যাসী, সে খালি গায়ে একটা পাথরের উপরে বসে, রোদের মধ্যে বসে আছে। তো সন্ন্যাসী, রাজা এসে তাকে বলল, হে সন্ন্যাসী, তুমি রাস্তা ছেড়ে দাও। তখন সন্ন্যাসী বলছে যে তুমি সরে যাও, আমার রোদের দেখা হচ্ছে, আমি একটু রোদে বসে আছি, তুমি সরে যাও। তখন রাজা জিজ্ঞেস করলাম, জানো তুমি আমার কথা শুনছো না? আমি তোমাকে হত্যা করতে পারি। কেন না, আমি রাজা। রাজা তো প্রজাদের হত্যা করতেই পারে, প্রজাদের কথা শুনতে হবে, প্রজাদেরকে যেটা বলবে সেটা শুনতে হবে। রাজা বলছে যে জানো, তোমাকে আমি হত্যা করতে পারি। তখন সেই সন্ন্যাসী খুব উচ্চস্বরে হাসতে শুরু করলেন। হাসতে হাসতে বললেন যে রাজা, তুমি জীবনে যত মিথ্যা কথা বলেছ, আজকের মতো তুমি এত বড় মিথ্যা কথা কখনো বলো। কেন? তুমি আমাকে হত্যাও করতে পারো না, তুমি আমাকে পড়াতেও পারো না। কেন? আমি দেহ নই, মন নই, যদি দেহ না হয়, মন না হয়, শরীর না হয়, কে কাকে পড়াবে? আমাদের জীবনেও কিন্তু আমাদেরকে এই যে ছোট্ট স্বাধীনতা পেয়েছি, দেশের স্বাধীনতা,
এই স্বাধীনতা থেকে ওই রকম স্বাধীন হতে হবে যখন আমরা নিজেদের এই শরীরের বন্ধন থেকে, এই ভব বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো। আমাদের যাত্রা হচ্ছে এই ক্ষুদ্র স্বাধীনতা থেকে বড় স্বাধীনতা, বৃহৎ স্বাধীনতা থেকে। তো সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর আমরা যেন ভালো মানুষ তৈরি করতে পারি। আমাদের দেশে কিন্তু একটা সব থেকে বেশি প্রয়োজন কি জানো? ভালো মানুষ তৈরি। ভালো মানুষ কাকে বলে? যে শারীরিকভাবে সবল হবে, শারীরিকভাবে খুব সবল হবে, স্ট্রং না হবে, তাকে কেউ হারাতে পারবে না। আর বুদ্ধিতে সে তীক্ষ্ণ হবে, পড়াশোনায় সে সব থেকে আগে যাবে, ফার্স্ট হবে, সবসময় চেষ্টা করতে ফার্স্ট হবে। এবং তার মধ্যে উদার হৃদয় থাকবে। সে গরিব মানুষদের, দুঃখী মানুষদের দুঃখ কষ্টকে হৃদয় দিয়ে অনুভব করবে এবং সে গাম্ভীর্যতা লাভ করবে। এটাই কিন্তু জীবনের লক্ষ্য। তাই তোমাদের ভালো মানুষ তৈরি হওয়ার জন্যই কিন্তু এই রামকৃষ্ণ মিশনে সবাই আসে। আমরা যেন জীবনে ভালো মানুষ তৈরি হতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমরা সব শেষে ওই ছোট্ট বইয়ের পছন্দ করা একটি গান সবাই মিলে করবো, করে শেষ করবো। কেমন? এসো।